যিনি মসজিদে আল্লাহকে মানে, পরিবারে আল্লাহকে মানে, রাজনীতিতে আল্লাহকে মানে, আগামীতে নির্বাচন আসছেন, ভোট কেন্দ্রে গেলে আর আপনি আহলে হাদিস হবেন না। বোঝেননি মনে হয়? কোন আহলে হাদিসের বাচ্চা গণতন্ত্রে 1 সেকেন্ড সামর্থ্য করতে পারে না, আলে মুনাফিক। গণতন্ত্র শিরক, গণতন্ত্র কুফরি। তো কিসের জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, কিসের ডেমোক্রেসি, সেকুলারিজম? কোন মুসলমানের বাচ্চা ইহুদি খ্রিস্টানের মতবাদকে 1 সেকেন্ড সমর্থন করতে পারে না। তুমি কি বলছো আহলে হাদিস? বিচার মাঠে কথা আছে। আল্লাহর নবী বলছেন মুসলমান বিভক্ত হবে 73 কাতারে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলমান তেমন হবে। সব ক্ষেত্রে এখন ইহুদি খ্রিস্টানের গোলাম মুসলমানেরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দিয়ে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করেছেন। যেখানে দেখেছেন ইহুদি খ্রিস্টানের নীতি মতবাদ, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করেছেন। আর আপনি সেই ইহুদি খ্রিস্টানের মতবাদের উপরে ভিত্তি করে আপনি রাজনীতি করেন, মানে ইসলাম কি পচে গেছে নাকি? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, আপনাকে 9500 বছর দাওয়াত দিতে হবে। ইসলাম প্রতিষ্ঠা হবে তাহলে কিভাবে? দাওয়াতের মাধ্যমে। বলেন তো কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। এদেশের আলেম ওলামা শুধু দাওয়াত দিয়ে যাবে। যেদিন বাংলাদেশের 18 কোটি মুসলমানের মুখ থেকে বের হবে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, সেদিন ইসলাম কায়েম হয়ে যাবে। এই ব্যালেট বুলেট দিয়ে ইসলাম ক্ষমতায় গেলে ইসলামকেই কলুষিত করা হবে। এইভাবে ইসলাম ক্ষমতায় যেতে পারে না। গণতন্ত্রের মাধ্যমে ইসলাম ক্ষমতায় যেতে পারে না। যে বাংলাদেশের 95% মুসলমান আর 98% লোকই সালাত আদায় করে না, তো এই দিয়ে আপনি কি ইসলাম কায়েম করবেন? 95% মুসলমানের 90% মানুষ কোরআনে মাজিদ তেলাওয়াত করতে জানে না, এদেরকে দিয়ে ইসলাম কায়েম হবে? আগে কোরআন শিক্ষা দিতে হবে, ইসলামে আদর্শ আকীদা আমল পরিবর্তন করতে হবে। আকীদা আমল যেদিন পরিবর্তন হবে সেদিন ইসলাম কায়েম হবে। আল্লাহ তুমি সেইটা কবুল করো। বলছিলাম পরিবার আদর্শ তৃতীয় বৈশিষ্ট্য হালাল ইনকাম। বলেন তো কি? হালাল। যেই পরিবার সুদ খায় না, ঘুষ খায় না, মদ খায় না। এখানে আপনাকে আর একটা কথা বলি যে পৃথিবীতে আশ্চর্য 2 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করা হারাম। কি করা হারাম? দোয়া করাই হারাম। বলা যাবে না আল্লাহ তাকে রহম করো, তাকে বারাকা দান করো, তার বিপদ কাটিয়ে দাও, এইভাবে দোয়া করাই হারাম। কয় শ্রেণীর প্রাণীর জন্য? 2 শ্রেণী। প্রাণী একটাই, গ্রুপ ভিন্ন, 2টা গ্রুপ। প্রাণী হলো মানুষ। 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। তার এক হচ্ছে হারামখোর। কি খোর? হারামখোর। যে সুদের সাথে জড়িত আছে, যে ঘুষের সাথে জড়িত আছে, যে মাদকের সাথে বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেনসিডিল খায়, যে চোর, যে ডাকাত, যে দুর্নীতিবাজ, যে ঘুষখোর, যে সুদখোর, এর জন্য দোয়া করা কি? হারাম। তবে তার অবর্তমান আল্লাহর কাছে একটা দোয়া করে রাখবেন, আল্লাহ ওই হারামখোরকে তুমি হেদায়েত দান করো। কথা বুঝেছেন? এছাড়া তার জন্য দোয়া করা চলবে না। তার দলিল কি? সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আমেরকে দেখতে গেছে। ইবনে আমের অসুস্থ। এলাকার কে অসুস্থ না আপনি দেখতে যান না? তো আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আমেরকে দেখতে গেছে। এর অসুস্থ মানুষ। তো তার বাড়িতে যাওয়ার সাথে সাথে ইবনে আমের বলছে আলা তাদউল্লাহ লি, হে আব্দুল্লাহ ইবনে উমর, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। তখন আব্দুল্লাহ ইবনে উমর কথা ছাড়াই বলছে খুনতা আলাল বসরা, আপনি তো বসরার এমপি ছিলেন, গভর্নর ছিলেন, মন্ত্রী ছিলেন। আর এমপি মন্ত্রী থাকা অবস্থায় জনগণের চাউল, গম, ভুট্টা, রড, সিমেন্ট সব জম্মের চুরি করেছেন। কাজে আপনার জন্য দোয়া করা চলবে না। কথা বুঝেননি মনে হয় কথা? আপনার এই এলাকার একটা চেয়ারম্যান নির্বাচন করতে 1 কোটি টাকা খরচ করে। ও 1 কোটি খরচই করে 50 কোটি চুরি করার ধান্দাতে। আর ওর জন্য আপনি এখানে দোয়া চাচ্ছেন, অবাক কথা হলো। ওর জন্য দোয়া করাই হারাম। যে জনগণের টাকা মেরে খায় হারামখোর, অরিজিনাল দালাল, অরিজিনাল চিটার, আন্তর্জাতিক একটা
চোর একটা। আপনাকে কে বলেছে জুতা চুরে চোর? জুতা চোর চোর নয়। মসজিদে টিউবওয়েল চুরি হয়েছে ও চোর নয়। গোয়াল ঘর থেকে গরু চুরি হয়েছে এ চোর নয়। বিশ্বাস করেন চোর নয়। এ পেটের দায়ে চুরি করতে এসেছে। ও গরিব, ও পেটে খাবার নাই, ক্ষুধার জ্বালাতে জুতাটা চুরি করেছে। ও চোর, ছোট চোর। এদেরকে ধরে দুটা উত্তম মাধ্যম দিয়ে 10,000 টাকা আরো পকেটে দিয়ে বলবেন যে ভাই বাদাম বিক্রি করে খাও, তাও চুরি করো না। কিন্তু বড় চোর বসে আছে ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, ভূমি অফিসে, সেক্রেটারিয়েটে। তোমার চাচার তোমার বাপ 1 শতক জমি নিয়ে দ্বন্দ্ব, তুমি বুড়া হয়ে যাচ্ছ তাও জমির কেস শেষ হয় না। ও দালাল বসে আছে ওখানে। এই ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে যাবে না মামু ছাড়া, অথচ সরকারি চাকরি করে। কে বলেছে জুতা চুর ও চোর? যারা এই পাসপোর্ট অফিস, ভিসা অফিস, ইনকাম ট্যাক্স অফিস, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান এই রাজকোষাগারে বসে থেকে জনগণের টাকা রক্তের মতো শোষণ করছে, এরাই ইন্টারন্যাশনাল চোর এক একটা। আর আপনি ওদের জন্য দোয়া চান মানে? আশ্চর্য কথা। যে দেশের পিয়ন 400 কোটি টাকার মালিক, তোমার এমপির কি অবস্থা? তুমি বুঝো না কথা? আশ্চর্য কথা। তুমি আবার ঠিক বলছো, তুমি আবার বলছো যে ওরা 17 বছর খেয়েছে, আমরা খাবো না। এই জন্য চাঁদাবাজি শুরু করে দিয়েছো তুমি। এখনই ক্ষমতায় যেতে পারেনি, তাতে চাঁদাবাজি। আল্লাহ বলছেন আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, ফেরাউনের মতো শক্তিশালী প্রধানমন্ত্রী আমি কিয়ামত পর্যন্ত তৈরি করব না। কার মতো? ফেরাউনের মতো। ফেরাউনের মতো শক্তিশালী নেতা আমি কিয়ামত পর্যন্ত তৈরি করব না। সেই ফেরাউনকে আল্লাহ পটকা মাছের মতো পেট ফুলিয়ে ডুবিয়ে মারিয়ে দিয়েছে। তুমি তো সামান্য সলিমুদ্দিন, 2 দিন ডায়রিয়া দিলে তোমাকে চেনাই যায় না। তুমি আবার এরকম ক্ষমতা দেখাও কেন? তোমার নেত্রী 45 মিনিট সময় পেয়েছিল, তুমি আবার ওই পথে হাঁটছো কেন? তুমি যে এত সমাজ সংস্কারের ডাক দিলে, তুমি আবার বলছো এনসিপি, তুমিও তো ওই লাইনে চলে গেলে। তুমি যদি 5 আগস্টে বলতে যে এখন বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের সংসদে এখন 300 জন হকপন্থী আলেম ওলামাকে আমরা এমপি মন্ত্রী হিসেবে দেখতে চাই, আর বাংলাদেশ সংসদে আমরা দেখতে চাই কোরআন আর হাদিস সংবিধান, তাহলে আমার আকবর বিন আবেদের ওয়াজ করা লাগতো না এখানে আদর্শ পরিবার গঠনে। সংসদ থেকে ওয়াজ হয়ে যেত কি, আজ থেকে বাংলাদেশের প্রত্যেক মুসলিম নারীর পর্দা বাধ্যতামূলক। যদি কোনো নারী ল্যাংটা হয়ে রাস্তায় চলে, তার 5 বছর জেল হবে। এটা সংসদ থেকে বলে দেওয়া হতো, তাহলে দেখতেন যে ল্যাংটাপনা বন্ধ হয়ে যেত। আমার আর এখানে বক্তব্য দেওয়া লাগতো না, বাবাজিরা জেনা করো না। যখন কোরআন সংসদে বসতো, তখন সংসদ থেকে বলে দেওয়া হতো, শোনো, আজ থেকে সংসদে কোরআনের আইন পাশ হয়েছে। কি হয়েছে? বিবাহের পূর্বে যদি কোনো নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে 100 লাঠি পিটাও, 1 বছর এলাকা ছাড়া করো। বিবাহের পরে যদি কোনো নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ঢাকা নয়াপল্টন ময়দানে লক্ষ কোটি জনগণের সামনে জেনাকারকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর মেরে মাথাটা মাটির সমান করে মেরে ফেলো। এই বিধান যদি কায়েম করা হতো, তাহলে বাংলাদেশ থেকে রাতারাতি লুচ্চামি বন্ধ হয়ে যেত। আমার আর ওয়াজ করা লাগতো না। ওয়াজ যা সব সংসদ থেকে হতো। 31 নাইট বন্ধ হয়ে যেত, 1 বৈশাখ বন্ধ হয়ে যেত। বাংলাদেশ সংবিধানে বলা হতো আজ থেকে সুদ হারাম। তখন আপনার ব্যাংকে আর সুদ হতো না, হতো জাকাত ভিত্তিক অর্থনীতি। 1996 সালে সরকারি পরিসংখ্যান হিসেবে একটা পরিসংখ্যান এনেছিল। 1996 সালে যদি বাংলাদেশ সরকার বাংলাদেশের সব ধনিক শ্রেণীর লোক থেকে জাকাত কালেকশন করত, তাহলে জাকাতের টাকা কালেকশন হতো 6.5 কোটি টাকা। কত? 6.5। 1996 সালে যদি 6.5 হয়, তাহলে 2026 সালে যদি বাংলাদেশ সরকার জাকাতের টাকা কালেকশন করতো, কত হাজার হতো? 12,000 কোটি ধরেন, ডবল। তাহলে 12,000 কোটি টাকা যদি জাকাত কালেকশন করা হতো, 1 বছরে বাংলাদেশ থেকে দারিদ্রতা বিমোচন হয়ে যেত। কিন্তু জাকাত বাদ দিয়ে এই সুদী অর্থনীতি চালু রেখেছে। তো বাংলাদেশে যেগুলি সুদী ব্যাংকে যারা মহাজন, ম্যানেজার, মাঠ কর্মী, এরা কি হিন্দু না মুসলমান? কথা বুঝেননি মনে হয়। এরা বলতে পারে না যে সুদী অর্থনীতি আমরা মানি না, জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করো। এরা বলতে পারে না যে আমরা মুসলমান। সংসদে এই দুর্নীতিবাজ, আশ্চর্য কথা,
এই যে মসজিদের ইমাম নিয়োগ দিবেন আপনি, আপনার এই দেবিদ্বারের সবচেয়ে বড় মসজিদ, 5,000 লোক ধরে, 5,000 লোকের একটা ইমাম নিয়োগ দিবেন। তাই আপনি ভাইবা বোর্ডে বসেছেন, ইমামের ভাইবা নিচ্ছেন। ইমাম সাহেব কি পাশ করেছেন? তো কামেল পাস, যাক উচ্চ ডিগ্রি। একটু কোরআন তেলাওয়াত করেন, তেলাওয়াত করেছে খুব সুন্দর কেরাত। দেখি দাড়ি ছাটা নাকি? না, দাড়িও ঠিক আছে। দেখি প্যান্টটা টাকনোর উপরে না নিচে? না, উপরে আছে, সব ঠিক আছে। আচ্ছা, বউ কি পর্দায় থাকে? হ্যাঁ থাকে। আপনি কি হালাল খান না হারাম? হালাল খান। 5,000 লোকের ইমামতি করবে, এই জন্য ইমামের এত কিছু দেখলেন। আর যখন নির্বাচন আসে তখন একজন এমপি নির্বাচিত হয় কতজন লোকের জন্য? 5 লাখ। এই যে পিছন থেকে বলছে 5 লাখ, ওকে আপনি 5 লক্ষ লোকের নেতা বানাবেন। আপনি 5,000 লোকের ইমামের দাড়ি টুপি সালাত সিয়াম হজ যাকাত বউ পর্দা সব দেখলেন, কিন্তু এই জাতি এত অশিক্ষিত মূর্খ হলো, যখন নেতা নির্বাচন করে জনগণের 5 লক্ষ লোকের জন্য একটা এমপি নির্বাচিত হয়, কিন্তু আজ পর্যন্ত এই জাতি দেখলো না আমি যাকে এমপি করব ওর মুখে দাঁড়িয়ে আছে কিনা, ওর বউ পর্দায় থাকে কিনা, বেটি পর্দায় থাকে কিনা, প্যান্ট টাকনোর উপরে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, ঘুষখোর কিনা, দুর্নীতিবাজ কিনা, চাঁদাবাজ কিনা, মদখোর কিনা, লুচ্চা কিনা, হারামখোর কিনা, চোর কিনা, বাটপার কিনা, দুর্নীতিবাজ কিনা, 1 সেকেন্ডের জন্য বাংলাদেশের জাতি এখন পর্যন্ত তদন্ত করে। তাহলে আপনি বেনামাজিকে এমপি বানিয়ে কি করবেন? ও কি সালাত কায়েম করবে? ও তো সালাত কায়েম করবে না। তাহলে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে মুখে যার দাঁড়িয়ে আছে, এই ছেলে শোনো, তুমি অযথা অভাব করছো কেন? তুমি ইসলামের তো কিছু তাওহীদই বুঝোনি। তোমাকে আমি বলছি শোনো, ইসলাম নেতার পরিবর্তন চায় না, ইসলাম নীতির পরিবর্তন চায়, নীতির পরিবর্তন। এখন প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনূস, ও থাক ক্ষমতায়, ও মরা পর্যন্ত থাক, দাড়ি ছেড়ে দিবে, টুপি পাগড়ি পড়বে, কোরআন হাদিস শিখবে, ও হবে ইমাম, ও হবে প্রধানমন্ত্রী। বাংলাদেশ সংসদে 300টা সিটে এদেশের যারা হকপন্থী উঁচু মানের আলেম তাদেরকে এমপি মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিবে, আর সংবিধানে শুধু বসায় দিবে কোরআন আর হাদিস, বাস। আর কিছু লাগবে? এটাই তো নেতার পরিবর্তন চাই না, নীতির পরিবর্তন। তাহলে সমাজ পরিবর্তন হবে, মাদকতা বন্ধ হবে, গান বাজনা বন্ধ হবে, আপনার পরিবার জাহেল থাকবে না, শিষ্টাচার শিখবে, আদর্শ শিষ্টাচার শিখবে, ইসলামী শিষ্টাচার শিখবে। শোনেন, ওই পরিবার আদর্শ পরিবার, যেই পরিবারে হালাল রুজি থাকে, হারাম নয়, সুদ নয়, ঘুষ নয়। আপনাকে আবার বলছি, ওই কথা স্মরণ করে দিতে, কয় শ্রেণীর লোকের জন্য দোয়া করা হারাম? 2। তার এক হলো হারামখোর, যার হাতে বিড়ি আছে, সিগারেট আছে, জর্দা আছে, একে সালাম দেওয়া যাবে না। যে সুদ খায়, ঘুষ খায়, জর্দা খায়, একে সালাম দেওয়া যাবে না। দেখছেন যে সুদখোর, ওকে সালাম দেওয়া যাবে না। দেখছে যে দুর্নীতিবাজ, ওকে সালাম দেওয়া যাবে না। দেখছে যে মুনাফিক, মুখে এক কথা, অন্তরে আর এক কথা, কর্মে আর এক কথা। আল্লাহর নবী বলছেন, লা তাকুলু লিমুনাফিকিস সাইয়্যিদ, মুনাফিককে নেতা বলো না। মুনাফিককে নেতা বললে আল্লাহর রাগান্বিত হন। যার হাতে দেখছেন বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডি, লোকে সালাম দেওয়া যাবে না। নগদ দেখছেন যে দুর্নীতি বা সুদখোর, ঘুষখোর। আশ্চর্য কথা, আল্লাহর নবী বলছেন, দেখেন তো হাদিসটা বুঝতে পারেন কিনা। ইয়াতি আলান নাসে জামান, এমন একটা জামানা আসবে মানুষের উপরে, ইয়াস্তামিউনা ইসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে মানুষ, ওয়া লাইসা ফিহি মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। মসজিদ ভর্তি কি থাকবে? মুসল্লি, ভিতরে কি থাকবে না? ঈমান। ওই যে চাকরিজীবী, দাঁড়িয়ে আছে, মেহেদি দেওয়া আছে, টুপিও আছে, আলখাল্লা জুব্বে, সবই ঠিক আছে, কিন্তু ঘুষ খায়, সালাতও আদায় করে, ঘুষও খায়। ওই যে হাজী সাহেব, কাপড়ের দোকানদার,
ও কাপড় বিক্রি করছে, মিথ্যা কথায় কাপড় বিক্রি করে। আপনি গেছেন, বলবে যে আপনি তো আমার কাছের মানুষ, আপনার সাথে তো লাভ করা যাবে না, কিনা দামেই দেবো আপনাকে। তো আপনি গেছেন, তো বলছে যে কিনা দামেই দেন, কাপড় 3000 টাকা দিয়ে কিনা আছে, অথচ কিনা আছে 1500 টাকা দিয়ে। 2 বার হজ করা আছে, 6 বার উমরা করা আছে, মিথ্যা কথায় কাপড় বিক্রি মাইরে দিল। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবে না। তার এক হচ্ছে বিল হালাফিল কাযিব, যে মিথ্যা কথায় ব্যবসা করে। মিথ্যা কথায় কোনোদিন ব্যবসা করবেন না। সব প্রতারক চিটার বাটপারে ভরে গেছে। মাদ্রাসার প্রিন্সিপাল ও আরেক চিটার, ও বছরে বছর উমরা করে, বছরে বছর উমরা করে, মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ সাহেব। তো যখন ওই বাণিজ্য নিয়োগ বাণিজ্য করতে বসে, শিক্ষক নিয়োগ দিতে বসেছে, এমপির সিগনেচার আছে, তার সনদ আছে, সব ঠিক, কাগজপত্র সব ঠিক। নিয়ম হলো প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ ছাড়া সে জয়েন করতে পারবে না। এখন এই সাধারণ শিক্ষক চলে গেছে প্রিন্সিপালের কাছে সুপারিশ নিতে, মাদ্রাসার প্রিন্সিপাল। তো যখন বলছে যে স্যার একটু সুপারিশ করে দেন, তো মাদ্রাসার প্রিন্সিপাল বলছে সুপারিশ তো করব, 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। এটা মাদ্রাসার প্রিন্সিপাল। আর যে মসজিদের ক্যাশিয়ার হলো আরেক চিটার, আরেক দুর্নীতিবাদ, ও মসজিদের টাকা মেরে খায়, মসজিদের টাকা মেরে খায়, আবার বলছে যে আমি পাক্কা আহলে হাদিস। আল্লাহ নবী বলছেন এমন একটা জামানা আসবে, পুরো জামানা চিটার বাটপারে ভরা, পুরো জামানা সব চিটার বাটপার, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ব্যতীত, সব চিটার। মৌলবী চিটার, প্রিন্সিপাল চিটার, বক্তা চিটার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাবে বক্তৃতা দিচ্ছেন, এমন সময় এক লোক এসে বলছেন মাতা সা, আল্লাহ নবী কিয়ামত কখন হবে? তখন আল্লাহ নবী বলছেন দুইয়াতিল আমানাত ফান্তাদিরি সা, যখন আমানত বিনষ্ট হবে তখন কিয়ামত হবে। লোকটা বুঝতে পারলেন না আমানত বিনষ্ট হবে কিভাবে। তখন আল্লাহ নবী বলছেন ইদাউসদাল আমরুল গায়রি আহলিহি ফান্তাদিরি সা, যখন কাজের দায়িত্ব অযোগ্য অনুপযুক্ত লোকের হাতে চলে যাবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। কাজের দায়িত্ব যোগ্য চেয়ারে অযোগ্য লোক বসে থাকবে, যোগ্য চেয়ারে অযোগ্য লোক বসে থাকবে। সব জায়গাতে চিটার বাটপারে ভরা। এমবিবিএস ডাক্তারের কাছে গেছেন, হলো আরেক বাটপার। শুধু আপনি গিয়ে বলেছেন যে আমার আব্বা ঘুমাতে পারে না, দেখেন তো কি সমস্যা, 10টা টেস্ট দিবে তখন, রক্ত পরীক্ষা, পেশাব পরীক্ষা, পায়খানা পরীক্ষা, শুধু পরীক্ষা করতেই 20,000 টাকা, শুধু পরীক্ষা করতে, চিকিৎসা শুরুই হয়নি। এরপরে প্রেসক্রিপশন লিখতে বসেছে, সবচেয়ে বড় ডাক্তার, এমবিবিএস ডাক্তার, প্রেসক্রিপশন লিখতে বসে ওই কোম্পানির ওষুধ লিখবে, ভালো কোম্পানি লিখবে না, যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে সেটা লিখবে। এটা হলো রোগীর সাথে প্রতারণা। এই যুবক, তুমি বিবাহের দিনে তোমার আদর্শ পরিবার কিভাবে গঠন করবে? তুমি বিবাহে বাসর রাতেই বলছো, তুমি সহবাসী করতে পারোনি, সহবাসার আগেই বলছো ছেলে একটা হলে জানোয়ার বানাবো, মানে ইঞ্জিনিয়ার বানাবে। ইঞ্জিনিয়ারের উল্টা করলে জানোয়ার, মানে ওকে লন্ডনে নিয়ে যাবে, লন্ডনে পড়াবো, একবারে লন্ডন বিশ্ববিদ্যালয়ে পাশ করে এসে বাংলাদেশের যত রড সিমেন্ট ব্রিজ কালভার্ট আছে সব জম্মের খাওয়া খাবে। তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছো, ওকে বলেছে এমপি, ও বলেছে যে তোমার হলো এই গৌরীনগর থেকে দাউদকান্দি 20 কিলো রাস্তা করে দিতে হবে, 1000 কোটি টাকা বাজেট। ও মেরে দিয়েছে 500 কোটি টাকা, আর 500 কোটি টাকা রাস্তা করেছে। তাই তো তোমার রাস্তা 10 বছরের জায়গায় 2 বছর পর ভেঙে যাচ্ছে। তোমার আবার নেতা নাকি বাঁশ দিয়ে ব্রিজ করে দিচ্ছে, বাঁশ। তোমার এই চিটার বাটপারে সব ভরে গেছে। তুমি আদর্শ পরিবার গড়বা, ওই পেটে আসেনি, তোমার সন্তান পেটে আসেনি, তুমি স্ত্রীর কাছে যেতেই পারো না, বলছে যে একে ডাকাত বানাবো, মানে ডাক্তার বানাবে তুমি। তোমার তো আগে নিয়ত করার উচিত ছিল যে আলেম বানাবো, হাফেজ বানাবো, মক্তবে পড়াবো, মাদ্রাসায় পড়াবো, এরপরে এমবিবিএস ডাক্তার হবে। কি মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায় না? মাদ্রাসায় পড়ে এমপি মন্ত্রী হওয়া যায় না?